140 রান ডিফেন্ড করতে গিয়ে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 6 ওভারের মধ্যে 59 রান দিয়ে ফেললো, তখন কি আপনি টিভি সেটের সামনে থেকে বা ফোন থেকে খেলা দেখা বাদ দিয়ে উঠে গিয়েছিলেন? কিংবা রিশাদ যখন পরবর্তীতে পরপর 2 ওভারে 2 উইকেট নিলেন, তখন কি একবারের জন্য মনে হয়েছিল এই ম্যাচে বাংলাদেশ বাউন্স ব্যাক করতে পারবে? কিংবা 67 বলে যখন অস্ট্রেলিয়া 100 করে ফেলবো, তারপর যখন আবার বৃষ্টি এলো, একবার জন্য কি চিন্তা করেছেন এই ম্যাচটার দেখা উচিত? উচিত অনুচিত যাই হোক, বাংলাদেশের ব্যাটিংটা যেমন হওয়ার কথা ছিল আইডিয়ালি সেটাই হয়েছে। আইডিয়ালি কথাটা আমি এই জন্য বললাম, এর আগে যে 4 ম্যাচ বাংলাদেশ খেলেছে কোনোটাই ভালো ব্যাটিং উইকেট ছিল না। বাংলাদেশ যে ধরনের উইকেটে ভালো করে, যে ধরনের উইকেট থেকে বোলাররা সুবিধা পায়, সেই ধরনের উইকেটে খেলে বাংলাদেশ 4 ম্যাচের 3টা জিতে সুপার 8 কোয়ালিফাই করেছে, যেটা বাংলাদেশে এই বিশ্বকাপে ডেফিনেটলি বড় প্রাপ্তি। কিন্তু ভালো ব্যাটিং উইকেটে, যেখানে এভারেজ 9-এর ওপরে ইকোনমিতে রান ওঠে, বিশ্বকাপে এই মাঠে অ্যান্টিগাতে যে ম্যাচগুলো হয়েছে প্রত্যেকটা ম্যাচে একই চিত্র দেখা গেছে। সেই মাঠে বাংলাদেশ যখন আগে ব্যাট করে 140 করলো, তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই রান বাংলাদেশের এই বোলিং লাইন আপ ডিফেন্ড করবে বেটার ব্যাটিং উইকেটে, এটা আশা করাটা একটু বেশিই ছিল। বাট স্টিল প্রথম 6 ওভারের পরে রিশাদের বোলিং বাংলাদেশকে খুব সামান্য হলেও আশা দিয়েছিল, কিন্তু সেই আশা বাস্তবে রূপ নেয়নি। কাম ডাউন টু বাংলাদেশ ব্যাটিং। লিটন যদি 1 বলে 0 করে আউট হতেন সেটা ভালো হতো, নাকি এই যে 25 বলে 15-16 রান করলেন সেটা ভালো হয়েছে? শান্ত রান পেয়েছেন 36 বলে 41, ভালো ইনিংস বলা যায়। ক্যাপ্টেন শান্ত এবং লিটন দুজনে মিলে সব মিলে 61 বলে 57 রান করেছেন। ম্যাচটা আইডিয়ালি ওখানে শেষ হয়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হবে যে একটা ভালো পার্টনারশিপ হয়েছে, ক্যাপ্টেন রান পেয়েছেন। আপনি যদি মিডিওকার চিন্তা করেন, কিংবা ঠিক আছে ভাই যা পারছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়েছে এই চিন্তা করেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইট করার চিন্তা করেন, ভালো ক্রিকেট খেলার চিন্তা করেন, শান্তর রান বাংলাদেশকে কোথাও নেয়নি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই শান্ত ইনিংস না খেলে বাংলাদেশ হয়তো 100 করতো, হয়তো করতে পারতো, কিন্তু 140 করে হারা, 100 করে হারা, যেটাই আপনি করেন হেরে যাওয়া। সম্মানজনক পরাজয় আসলে ক্রিকেটে কিংবা যে কোনো খেলায় কোনো কাজে আসে কিনা আমার জানা নেই। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কেউ যদি পারফর্ম করে থাকে, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো ব্যাটিং করে থাকে, দ্যাট ইজ তাওহিদ হৃদয়। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। 28 বলে 40-এর যে ইনিংসটা তিনি খেলেছেন, ওই একটা মাত্র ইনিংসে মনে হয়েছে যে বাংলাদেশ এরকম আর একটা ইনিংস হলে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারত, সেটা হয়নি। সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, 2 সিনিয়র এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, তাদের কাছ থেকে পার্টিকুলার ওই সিচুয়েশনে আরও অনেক বেটার এক্সপেক্টেড ছিল। দুজনই চরমভাবে হতাশ করেছেন। সাকিব রানে ছিলেন না, নেদারল্যান্ডসের বিপক্ষে একটা চমৎকার ইনিংস খেলে একটা আশা দিয়েছিলেন, কিন্তু আবার মনে হয় যেখানে ছিলেন সেখানে ফিরে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, যার মূল রোলটাই ফিনিশিং করা, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বিভিন্ন সময় দলের যখন জেতা হারার কোনো হিসেব থাকে না, তখন রিয়াদ একটা বেটার ইনিংস খেলে আমাদের কালি কোরআন বাহবা পান। কিন্তু যখন সবচেয়ে প্রয়োজনীয় সময়, যেমন এই ম্যাচটার কথাই যদি আমরা বলি অস্ট্রেলিয়ার এগেনস্টে, সেখানে রিয়াদ যদি 10 বলে 20টা রান করতেন, সিনারিও অন্যরকম হয়তো হতে পারতো, আই ডোন্ট নো, কিন্তু সেটা তিনি পারেননি। হি ফেইল্ড কমপ্লিটলি। অ্যাপার্ট ফ্রম তাওহিদ হৃদয়, বাংলাদেশের এন্টায়ার ব্যাটিং লাইন আপ যেভাবে ফেল করার কথা ছিল সেভাবেই ফেল করেছে। যেভাবে বাংলাদেশের সামর্থ্য 150-60 সর্বোচ্চ, বাংলাদেশ সেভাবেই খেলেছে। খেয়াল করে দেখেন, নেদারল্যান্ডসের ওই বোলিং লাইন আপের এগেনস্টে মোটামুটি একটা ভালো ব্যাটিং ট্র্যাকে বাংলাদেশ টেনে টুনে 160-এর কাছাকাছি গিয়েছিল। অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ তো আর নেদারল্যান্ডসের মতো না, সেখানে বাংলাদেশটা 140ই করবে। সো বাংলাদেশ টিম যেটা করার কথা বাংলাদেশ টিম সেটাই করেছে। ভালো ব্যাটিং উইকেটে আমাদের বোলাররা যেভাবে পারফর্ম করে সেটাই করেছেন। বাট তবুও এক্সপেকটেশনস ছিল, যেহেতু মুস্তাফিজ পুরো বিশ্বকাপে দারুণ বল করেছেন, সবচেয়ে বেশি ডট দিয়েছেন, টপ পারফর্মারদের একজন, সাকিব টপ মোস্ট উইকেট টেকারদের একজন, দুজনই ভালো ব্যাটিং উইকেটে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের বোলারদের স্কিল সেটটা, স্কিল লেভেলটা আসলে যে ধরনের উইকেট থেকে আমরা সুবিধা পাই সেখানে খুব ভালো, কিন্তু যখনই উইকেট থেকে সুবিধা পাওয়া যায় না সেখানে আমাদের বোলাররা বড় দলের এগেনস্টে বরাবর ফেল করে। সেই ফেলের চিত্র অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই রকম প্রকট ছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, পিচ কিউরেটর, যিনি অ্যান্টিগার আইজাক ভিভিয়ান রিটার স্টেডিয়ামের উইকেট বানিয়েছেন, তিনি বলছিলেন যে উইকেটটা এমন করে বানানো হয়েছে যেখানে 60 ফর ব্যাটসম্যান, 40 ফর দ্য বোলার্স।
60 ভাগ সুবিধা ব্যাটারদের জন্য, 40 ভাগ সুবিধা বোলারদের জন্য। বোলাররা চাইলে ভালো জায়গায় বল করলে, মাথা খাটিয়ে বল করলে, অপোনেন্টকে চ্যালেঞ্জ জানাতে পারলে ওই 40%-এর সুবিধা 60% পর্যন্ত নেওয়া সম্ভব, যেটা অস্ট্রেলিয়ার বোলাররা করেছেন, যেটা অ্যাডাম জাম্পা করেছেন, কিংবা হ্যাটট্রিক করে প্যাট কামিন্স করেছেন, মিচেল স্টার্ক, হেজেলউডরা করেছেন। আমাদের বোলাররা করতে পারেনি। সো যা ছিল তাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যেমন পারফর্ম করার কথা ছিল, বাংলাদেশ এক্স্যাক্টলি তেমন পারফরমেন্সই করেছে।